নিশ্চয় যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে আহার করে, নিশ্চয়ই যারা এতিমদের সম্পদ অন্যায়ভাবে আহার করে তারা নিঃসন্দেহে তাদের পেটে আগুন বক্ষণ করে নিল, তারা অচিরেই জ্বলন্ত আগুনের মধ্যে জ্বলবে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এতিমদের সম্পদ যারা গ্রহণ করলো, এতিমদের সম্পদ যারা গ্রহণ করলো, আমি গত সপ্তাহে বলেছিলাম যাকাত যদিও মনে করেন আপনার সম্পদ, সেটা আপনার সম্পদ না, এটা এতিমের সম্পদ, মিসকিনের সম্পদ। সদকাতুল ফিতর যদিও মনে করেন সেটা আমার সম্পদ, কিন্তু না না না, সেটা এতিম এবং মিসকিনদের সম্পদ। এই এতিম মিসকিনের সম্পদ আপনার পেটের ভিতরে আপনি ঢুকাইলেন, আপনার সন্তানের পেটের ভিতরে আপনি ঢুকাইলেন, আপনার বিবির পেটের ভিতরে আপনি ঢুকাইলেন। আপনি মনে রাখবেন, কোরআন বলতেছে, কোরআনের বাণী হচ্ছে আল্লাহর পাক কুদরতি জবান দ্বারা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। নিশ্চয়ই যারা এতিমের খাদ্যটা গ্রহণ করবে, যাকাত দিবে না, ফিতরা দিবে না, ভাইয়ের হক ভাইকে দিবে না, বোনের হক বোনকে দিবে না, আত্মীয় স্বজনের হক আত্মীয় স্বজনকে দিবে না, গ্রামের হক গ্রামবাসীকে দিবে না, সমাজের হক সমাজকে দিবে না, ইমাম মুসল্লির হক আদায় করবে না, মুসল্লি ইমামের হক আদায় করবে না, মসজিদের হক মুসল্লি আদায় করবে না, মসজিদ মুসল্লির হক আদায় করবে না। এইভাবে প্রত্যেকটা হক কিন্তু হারাম হয়ে যাবে যদি আপনি আমি যদি সঠিকভাবে প্রত্যেকের যার যার হক যদি সঠিকভাবে আমি আদায় না করি। আজকে যদি বোনের হক আমি না দেই, বোনকে আমি ভালোবাসা দেখাইলাম, বুঝিয়ে বোনের হক আমি দিলাম না, আমি মনে মনে ভাবলাম আমি হজ করব, আমি যাকাত দিব, বোনের সম্পদ থেকে আমি 2-4টা গরু আমি কুরবানি দিব, আমি বড় হজ করব, আমি মসজিদের মধ্যে দান করব, আমি বড় দানবীর হব। কিন্তু না না না, বুঝে নিতে হবে, কিয়ামতের ময়দানে হাসরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দেওয়া ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এতিমদের হক নষ্ট করবে, যারা এতিমদের হক নষ্ট করবে, ভাইয়ের হক ভাই নষ্ট করবে, বোনের হক ভাই নষ্ট করবে, ভাইয়ের হক বোন নষ্ট করবে, আত্মীয় স্বজনের হক যারা নষ্ট করবে, কিয়ামতের ময়দানে তারা জান্নাতে যাওয়ার জন্য পাগল হবে। আমার আল্লাহ বলবেন, তাদের জন্য জাহান্নাম আমি অবধারিত রেখেছি।